আসসালামু আলাইকুম। প্ল্যান কুকিং থেকে আমি চলে আসলাম। আজকে তোমাদের সাথে ভিন্ন রকম একটি ভিডিও শেয়ার করব, কিভাবে মধু সংগ্রহ করে সংগ্রহকারীরা, এর A to Z ভিডিও। আর ভিডিওটা ধারণ করেছে আমার ভাতিজা আমার জন্য এই যে মধু চাক থেকে যখন মধু তারা পারে ও সবসময় আমার জন্য নিয়ে আসে। তো আমি বললাম যে আমাকে ভিডিও করে নিয়ে এসে দেখাবার, ঠিক আছে? তো ও আমাকে ভিডিওটা করে নিয়ে আসছে। তো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তাই আমি ভাবলাম অনেকেই জানো না মধু কীভাবে সংগ্রহ করে তারা, এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এর মধ্যে মধু নিয়ে তোমাদের সাথে আমি কিছু বলবো, তোমরা ভিডিওটা দেখো। আমি মধু সম্পর্কে কিছু বলি। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যাতে আল্লাহ তাআলা শেফা রেখেছেন। মধু খেলে কী কী হয় চলো জানি। হজম শক্তি বাড়ায় ও রুচি বৃদ্ধি করে, রক্ত পরিশোধন করে, দাঁতের ব্যথা দূর করে, বাতের ব্যথা দূর করে, মাথা ব্যথা দূর করে, শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি বাড়ায়। আর জানো, শিশুদেরকে প্রতিদিন অল্প করে মধু খাওয়ানো উচিত, এতে তাদের শরীরের গঠন বৃদ্ধি হয়। এই যে তোমরা দেখছো মধু সংগ্রহকারী কীভাবে চেপে চেপে মধুটা নিচ্ছে। তারপর দেখো ও এখন মধুটা ছেঁকে নেবে। আর এই মধু ছেঁকে নিয়ে মাপার পর অর্ধেক যাদের গাছের মধু তাকে দিবে, আর অর্ধেক ওই সংগ্রহকারী নিয়ে আসবে। তো আমার জন্য বাকিটা নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ চলে আসছে আমার বাসায় মধু। আর মধু দিয়ে ইনস্ট্যান্ট আমি কিভাবে শরবত তৈরি করি এটাও তোমাদেরকে দেখাই। আর আমি অবশ্যই লেবু শরবত করব। আমি ফার্স্টে তোমার ঠান্ডা পানি নিলাম, তারপর এর মধ্যে লেবু অ্যাড করলাম, একটু লবণ দিলাম, এরপর আমি দেবো মধু। দেখতেই পারছো মধুর কালারটা, এটা হচ্ছে রিয়েল মধু। আর যেটা ফেক ওইটা দেখতে দেখবে একটু কালচে একটু লালচে হবে, কিন্তু এটা কিন্তু এরকম না। এটার কালারটা খুবই সুন্দর এবং এটাই একদম রিয়েল মধু। তো আমি মধু দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ এসবগুলো অ্যাড করব। যেহেতু আমি এটা ইফতারিতে খাবো, এই জন্য এসবগুলো অ্যাড করলাম, না হয়তো নর্মালি তো আর এসবগুলো খাওয়া হয় না। তারপর আমি এসবগুলো মিশিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব তোমার বরফ কুচি। আর তোমাদেরকে আমি আরেকটা শরবত করে দেখাবো, ওইটাও আমার খুব ফেভারিট। এই যে রুয়াবজা আমার খুবই পছন্দ। এর মধ্যে আমি পানি দেব। পানি দেওয়ার পরে একটু লেবুর রস দেব। তারপর আমি এই যে দেখো মধু অ্যাড করছি। এর মধ্যে আমি আবার তরমুজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। রুয়াবজার মধ্যে এই ছোটো ছোটো তরমুজ কুচিটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে, আমি এভাবেই খাই। তো আমি সামান্য একবারে ইজি 2টা শরবত তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি ইফতারিতে খাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা শেয়ার করো, আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক সুন্দর হয়েছে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।